আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে সমোচা ও স্প্রিং রোলের শীট তৈরি করতে হয় এবং ভাঁজ দিতে হয়। তো শুরুতে এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব এবং তাতে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। ময়দার সাথে লবণটি মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। একবারে পানি দিব না, তাহলে ডোটি নরম হয়ে যেতে পারে। আমরা বাসায় যেমন পরোটার ডো তৈরি করি, ঠিক সেভাবেই একটি ডো তৈরি করে নেব। ডোটি 3-4 মিনিটের মতো মথে নিয়ে ডোয়ের উপর সামান্য একটি তেল মেখে দিয়ে একটা ভেজা কাপড়ের সাহায্যে ঢেকে রাখবো 10 মিনিট। তবে কাপড়টি অবশ্যই পানি ঝরিয়ে চিপে নিতে হবে। 10 মিনিট রেস্টে রাখার পর আরও 3-4 মিনিট ডোটি মথে নেব। এবার ডোটি একটি রোলের আকৃতি করে লম্বা করে নিয়ে সমান ভাগে লেচি কেটে নেব। লেচিগুলো যাতে একটির সাথে আরেকটি না লেগে যায়, তাই লেচিগুলোতে তেল মেখে রাখলাম। এবার একটা পিঁড়াতে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে প্রত্যেকটা লেচি দিয়ে ছোট ছোট করে রুটি করে নেব। আমার সবগুলো লেচি দিয়ে রুটি করা হয়ে গেছে। তবে এখানে রুটিগুলো রাখার সময় প্রত্যেকটা রুটির উপর সামান্য করে ময়দা ছিটিয়ে দিবেন, যাতে একটির সাথে আরেকটি না লেগে যায়। এবার একটা রুটি নিয়ে তেল ব্রাশ করে এখানে একটা চালনির সাহায্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে একইভাবে পরপর 4টি রুটি নিব। এবার এই 4টি রুটিকে হাত দিয়ে একটু চাপা দিয়ে একটা বেলুনের সাহায্যে বড় একটা রুটি করে নেব। আমার রুটি করা হয়ে গেছে, আর দেখুন আমার রুটির পুরুত্বটা কেমন হয়েছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে মিডিয়াম তাপে গরম করে নিয়ে রুটিটি কয়েক সেকেন্ডের জন্য সেঁকে নেব। রুটির কালার যখন পরিবর্তন হয়ে আসবে, তখন রুটিটি উল্টে দিয়ে কয়েক সেকেন্ড আরও তাপ দিয়ে রুটিটি দ্রুত তুলে নিতে হবে। ফ্রাই প্যানে বেশিক্ষণ রাখলে উপরের রুটিটি শক্ত হয়ে যাবে। এবার ফ্রাই প্যান থেকে রুটিটি নামিয়ে হাতে সহ্য করা যায় এরকম গরম অবস্থায় রুটিগুলো আলাদা করে নিতে হবে। এই কাজটি একটু সাবধানতার সাথে করতে হবে, যেন রুটিটি ছিঁড়ে না যায়। দেখুন রুটিগুলো অনেক পাতলা হয়েছে, আমার হাত দেখা যাচ্ছে। আমার বাকি রুটিগুলো একইভাবে তাপ দিয়ে নিয়েছি। এবার সবগুলো রুটি একসাথে করে নিয়ে স্কেল কিংবা সমান কিছুর সাহায্যে মাপ দিয়ে নিয়ে 4 কোনা করে কেটে নেব। আর বাড়তি অংশ যেগুলো কেটে ফেলছি সেগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে নিমকির মতো করে ভেজে নেব। এবার যে 4 কোনা শীটগুলো তৈরি হলো, এগুলো দিয়ে রোল তৈরি করা যাবে। আর এই 4 কোনা শীটের মাঝ বরাবর সমানভাবে কেটে নিয়ে যে শীটটা আমি তৈরি করব, সেটা দিয়ে সমোচা তৈরি করা হবে। এখন রুটির সাইডের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো আমি ছোট করে কেটে নিয়ে নিমকির মতো ভেজে নিচ্ছি। এই নিমকিগুলো অবশ্যই হাই হিটে ভাজতে হবে। এই নিমকিগুলো এমনিতেও খাওয়া যায়, কিন্তু আমি আজকে ভেঙে সমোচার পুরের মধ্যে দিয়ে দিব। এবার ময়দার সাথে আমি একটু পানি মিক্স করে নিয়ে একটি গ্লু তৈরি করে নিয়েছি সমোচার ভাঁজ আটকানোর জন্য। এবার আমি একটি সমোচা তৈরি করে দেখাচ্ছি, আর সমোচার ভাঁজটি কিভাবে দিলাম সেটা আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন, যাতে বাসায় আপনারা করতে পারেন।
এবার সমোচার ভেতরে আমি পুর দিব আর মুখের দিকে সামান্য একটু ফাঁকা রাখবো, যাতে সমোচার মুখটি মোড়ানো সহজ হয়। এবার আমি একটি রোল তৈরি করে দেখাবো। এভাবে কাঁচা অবস্থাতেই আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আমি কয়েকটি সমোচা ও কয়েকটি রোল ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেল মুখরোচক সমোচা ও স্প্রিং রোল। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।